আলোচনায় আসেন খন্দকার মুস্তাক আহমেদ। এই ঘটনার জেরে ওই ছাত্রীর বাবা মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা করেন। মামলায় খন্দকার মুস্তাক আহমেদ ও আইডিয়ালের অধ্যক্ষ ফাউজিয়া রাশেদীকে আসামি করা হয়। এই ঘটনা ওই বিয়ে করলেন দুইজন এবং তাদের মধ্যে বয়সের গ্যাপ 42 বছরের। না, কেউ কাউকে কিন্তু জোর করে বিয়ে করেনি, বিয়ে করেছেন একেবারে প্রেম করে ভালোবেসে, এবং এই কাপল এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আজকে এই ভালোবাসার গল্পই আপনাদের শোনাবো। তো আমাদের গল্পের নায়িকা হলেন সিনথিয়া ইসলাম তিশা, যার বয়স মাত্র 18 বছর এবং তার সাবেক প্রেমিক এবং বর্তমান হাজবেন্ডের নাম খন্দকার মোস্তাক আহমেদ ওরফে কিং মোস্তাক, যার বয়স 60 বছর। তো সিনথিয়া এবং কিং মোস্তাকের বয়সের পার্থক্য 42 বছরের। তাহলে কি করে তাদের মধ্যে প্রেম হলো? তাদের প্রথম পরিচয় ফেসবুকে। কিং মোস্তাকে পাঠিয়েছিলেন প্রথম ফ্রেন্ড রিকোয়েস্ট। প্রথমে হাই হ্যালো দিয়ে কথা শুরু হয়েছিল এবং তখনই তিশা জানতে পারেন যে তিশা যেই স্কুলে পড়েন, মানে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মুগদা ব্রাঞ্চের, এই স্কুলের মতিঝিল শাখার গভর্নিং বডির মেম্বার এবং ডোনার হলেন খন্দকার মোস্তাক আহমেদ। পরে যখন তিশা কলেজে উঠলেন তখনই মতিঝিল ব্রাঞ্চের নবীনবরণে তাদের প্রথম দেখা। তারপর বিভিন্ন অনুষ্ঠানে, এমনকি কিং মোস্তাকের হাত থেকে পুরস্কারও নিয়েছেন তিশা। এই সোশ্যাল মিডিয়ায় কথা বলতে বলতে আর এভাবে দেখা সাক্ষাৎ হতে হতে অল্প সময় তাদের মধ্যে হয়ে যায় বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকেই প্রেম। যদিও প্রথমে কিং মোস্তাক গার্ডিয়ান হিসেবে নাকি কথা বলতেন তিশার সাথে। যাই হোক, তাদের প্রেমের বয়সে কিন্তু বেশি দিন হয়নি। প্রেমের এক পর্যায়ে যখন তারা তাদের রিলেশন নিয়ে ভাবছেন যে কোথায় যাচ্ছে বিষয়টা, তখন তিশায় বিয়ের প্রপোজাল দিলেন কিং মোস্তাককে। বিয়ের কথা শুনে কিং মোস্তাক তিশাকে বলেন, এই এত বিশাল একটা এজ গ্যাপ তাদের মধ্যে, এটা নিয়ে তো পরে অনেক রকমের ঝামেলা হবে, সেই ঝামেলা তিশা ক্যারি করতে পারবে তো? তিশাও কিন্তু কম না রে ভাই, তিনি উল্টো খন্দকার মোস্তাককে পাল্টা প্রশ্ন করে বলে, তিনি এই ঝামেলা নিতে পারবেন তো? তো মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। রিকশায় করে তিশাকে নিয়ে মোস্তাক চলে গেলেন বিজয়নগর কাজী অফিসে, সেরে ফেলেন শুভ কাজ। আপনারা কি ভাবছেন খুব সহজে আরামসে ঝামেলা ছাড়াই হয়ে গেল সবকিছু? না, অতটা কিন্তু সহজ না। তিশার ফ্যামিলি কোনোভাবেই মানতে পারেনি এই বিয়ে। তিশাকে নিয়ে সোজা চলে যান ঠাকুরগাঁও, তাদের গ্রামের বাড়ি। সেখানে যেয়ে তিশা তো পুরোই বন্দী, আর এদিকে তিশা তার হাজবেন্ডকে ফোন করে তাকে নিয়ে যেতে বলেন। মোস্তাককে ছাড়া তিনি মরে যাবেন এমনও হুমকিও দেন। এরপর একদিন গভীর রাতে তিশা তাদের বাড়ির 2 তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে পালিয়ে চলে আসেন ঢাকায় খন্দকার মোস্তাকের কাছে। তিশা তার পায়ের স্যান্ডেলটা পর্যন্ত নিয়ে আসতে পারেনি। তৎক্ষণাৎ কিং মোস্তাক তাকে একজোড়া জুতাও কিনে দিলেন। ঘটনা কিন্তু পুরো ফিল্মের কাহিনীকেও হার মানাবে রে ভাই। তিশা কিন্তু তার এই 60 বছর বয়সী স্বামীকে নিয়ে বেশ সুখে আছেন। তিশার সব আবদার পূরণ করেন খন্দকার মোস্তাক। তিশাকে বিয়ের পর মোস্তাক বলেছিলেন তার কাছে 3টা জিনিস চাইতে। তখন তিশা উত্তরে বলেছিলেন তিনি শুধু মোস্তাককেই চান, আর কিছুই না। ভালোবাসার লেভেলটা কি বুঝতে পারছেন একবার? তিশা এও বলেছিলেন মোস্তাককে পেলেই বাকি সবই তো তার। এরপর মোস্তাক জানতে পারেন যে ঠাকুরগাঁও থানায় তিশার বাবা মোস্তাকের বিরুদ্ধে একটা অপহরণ মামলাও করেছেন এবং হাইকোর্ট থেকে মোস্তাক জামিনও নিয়েছেন। যাই হোক, এই দুজনের বিবাহ জীবন সুখের হোক।